চিন্তা করেছি কি বলুন তো, আজকে প্রসাদ বাবুকে আমাদের ক্লাবের মেম্বার করে নিন। ও শিওর শিওর শিওর, দেরি করা উচিত না। আমি তো ভদ্রলোককে অলরেডি মিস করে দিলাম। শুভ শীঘ্রম তো আমরা ডাকুন ডাকুন। কে রে? লে হালুয়া সারা পুত্তিটা করতে দেবে না আমাকে। কে? রমাপতি? আরে মশাই রমাপতি ততি নয়, মুখটা খুলুন। গোটা চেঞ্জার্স ক্লাব আপনাকে অ্যারেস্ট করতে এসেছে মশাই। কে? ওই সালা রাখাল বাবু, ওই চেঞ্জার ক্লাবের ভদ্রলোকরা সব এসছে এখন। এই সালা চুপ সালা এক মিনিট। পঞ্চি পঞ্চি দেখো, অচেনা অজানা জায়গায় বাইরে কত লোক দাঁড়িয়ে আছে, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। এই তুমি এখন আমার মদ খাবে নাকি পঞ্চি? লতা গো লতা, তোমার ওই পঞ্চি বিবিকে এবার একটু উড়িয়ে দাও প্রসাদ বাবু। সালা হাতি কাদায় বলে ব্যাঙেতেও লাথি মারে, তাও না মাইরি বাঁচিয়ে এবার। স্বীকার করছো তাহলে? ভদ্রলোকেরাও মাঝে মাঝে কাদায় পড়ে। পরে বই কি, মাটি বাঁচিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি তোমাকে একটা বড় ফায়দা দেবো। তাই নাকি? হ্যাঁ দেবে ফায়দা? দেবো দেবো। এই তুমি এখন সিগারেট খেও না। না না না। কি ফায়দা দেবে গো প্রসাদ বাবু? যাই কাশ্মীরে বেড়াতে নিয়ে যাবো। কাশ্মীরে আমি মরা বাপের দিব্যি করে মাইরি বলছি, কাশ্মীরে বেড়াতে নিয়ে যাবো। সত্যি মাইরি? না না, তোমার এই মদের গ্লাস বোতল সব সরাও দেখি। তুমি সরাও না এগুলো একটু। ঠিক আছে আমি সরাচ্ছি খাটের কাছে। যাই। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। মেশমশাই আরেকবার হাত পারুন না, ওই যে দরজার ওপারে একটু মুখটা দেখান। আরে ঘরটা বুঝচ্ছে বোধ হয়, হ্যাঁ? তা নাহলে তো তোমরাই আবার নিন্দে করবে। প্রসাদ বাবুর গৃহিণীটি একটি অকম্মা ঢেকি। সরি, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। আর সরি বলতে হবে না, তোমার মেশমশাই বলে দিয়েছে তোমরা ঘর গুছোচ্ছিলে। হ্যাঁ এই হচ্ছে অভিজ্ঞতা, দেখেছেন? কথায় বলো না ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ এবার আরেকটি জ্ঞান আপনি আমার শালিকার কাছ থেকে জেনে নিন। মমতা তোমার জ্ঞানটা দিয়ে দাও। বাইরে বেড়াতে এসে ঘর গোছানো একদম বারণ, ওনাকে বলে দেবেন। আপনি কিন্তু আমাদের অনেকক্ষণ দাঁড় করে রাখলেন, এবার কিন্তু আমরা আমাদের লিডারশিপে স্লোগান দিতে শুরু করব। অতটা নির্দয় হও না ভাই, আমাকে অভ্যর্থনা জানানোর সুযোগটা দাও। জানান দেখি আপনি কেমন অভ্যর্থনা জানাতে পারেন। মেশমশাই জাজ। জাজ, অলরাইট প্রসাদ বাবু, স্টার্ট। ওয়েলকাম মাই ফ্রেন্ডস অফ দ্য চেঞ্জার্স ক্লাব। রাইট। মেশমশাই প্রবেশ এবং পরিচয় পর্ব। কই এসো এসো, ইনি হচ্ছেন আমার অর্ধাঙ্গী। না দিদি, ঘরখানা কিন্তু এর মধ্যে খুব সুন্দর গুছিয়ে ফেলেছে, তাই না? তাহলে তুই দেখ মমতা, যে রাঁধে সে চুলও বাঁধে। হ্যাঁ প্রসাদ বাবু, আপনাকে আগেই বলেছিলাম ক্লাবের সকলকে চুটিয়ে এনেছি। হ্যাঁ, এ হচ্ছে রণজিৎ সেন, আমাদের ক্লাবের ইয়াং সেক্রেটারি। ওই নামেই আসলে অল ইন অল আমাদের মেশমশাই, প্রাক্তন বিচারপতি শ্রী রাখাল সিনহা মহাশয়। তা বলতে পারো, এ ব্যাপারে আমার গৃহিণী আমাকে অনুমতি দিয়েছেন। তার মানে ওই পর্দার আড়ালে বৌদি অল ইন অল, তাই তো দাদা? প্রসাদ বাবু, এই নিন্দুক আর ছিদ্রান্বেষী মানুষটি হলেন তারক বাবু, তারক বাগচি, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। আর ওই যে মেয়েটি, ও হচ্ছে এনার শালিকা মমতা।
আমরাও না 2 মেয়ে, নিভা প্রভা। ও কিন্তু আমার থেকে ছোট। না সে তো দেখেই বুঝতে পেরেছি। বস। হারিনি, এনার পরিচয় তো পেলাম না। আমার বোন। আভা। নমস্কার। আভা, নিভা, প্রভা, নামের কি আশ্চর্য মিল। কিন্তু এনারা 3 বোন নন? না, কো ইনসিডেন্স। আশ্চর্য না? আসুন। আপনি কিন্তু আমাদের অনেকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলেন প্রসাদ বাবু। কি করব ম্যাডাম, যা ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘরটাই ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। না হলে দেখতেন আপনাদের ডেরায় গিয়ে আমি নিজেই ঢুঁ মারতাম। না না, বিদেশ বিভুঁইয়ে এসে এরকম একটা ক্লাবের মেম্বারশিপ, এটা কি সহজে ছাড়া যায়? চেঞ্জার্স ক্লাব আপনাকে স্বাগত জানাচ্ছে প্রসাদ বাবু। ধন্যবাদ। ইয়েস ইয়েস ইয়েস। তোমরা ছেলেরা কিন্তু মহা স্বার্থপর। প্রসাদ বাবুকে পেয়ে নিজেদের দল ভারী করি তোমাদের কাছে। হ্যাঁ তাই তো। কই ঘরের মানুষটি কই? কি মাসিমা কিছু বলো। বৌমা কোথায়? বোমা আসছে, যা ভোগান্তি হয়েছে। ওই দেখুন মাসিমা, প্রসাদ বাবু আমাদের ঠেস দিয়ে কথা বলছেন। আমরা এসে বৌদির ঘুম ভাঙিয়ে দিলাম কি না? না না না, একদমই তা নয়, মানে আর লজ্জা করতে হবে না মশাই। বরেরা না এরকম বউদের তোয়াজ করলে মনে হয় ঘরের ভেতর বাড়ির বউই সর্বে সর্বা, তাকে তো তোয়াজ করতেই হবে ভাই। অবশেষে গৃহিণী চন্দ্রের উদয় হলো প্রসাদ বাবু। লতা, মাসিমা, মেসোমশাই, তুমি থামো দেখি। আমি কিন্তু আপনাদের কাছে গৃহিণী নই, শুধুই লতা। থাক থাক মা, জন্ম স্ত্রী হও। এরা বলছিল আমরা নাকি তোমার ঘুমটা একেবারে মাটি করে দিয়েছি। কি যে বলেন মাসিমা, বেড়াতে এসে বাবা মাকে পেলুম, তাকে ঘুমিয়ে নষ্ট করা যায়? খুব চালাক কিন্তু লতা, টুক করে কেমন মেয়ে হয়ে গেল। জামাই বাবু, কি আর করা, তাহলে প্রসাদ বাবুকে এখন জামাই আদর করতে হয়। না, তা ঠিক নয়। সেই কোন ছেলেবেলায় বাবা মাকে খুইয়েছি, তাই মেয়ের আদরটা আদায় করে নিতে ভারী লোভ হয় যে। বাবা, খুব কথা জানি দেখছি। কি আভা? আরো কথা জানি, চলো দেখি ও ঘরে। প্রসাদ বাবু, লতা বৌদি আমাদের ও ঘরে নিয়ে যেতে চাইছেন, আপনার সঙ্গে কথা বলতে দেবেন না বলে। তা নয় ভাই, একা বৌদি মানুষ এতজন অতিথিদের আপ্যায়ন করবেন কি করে? ঠাকুরজিদের সাহায্য করতে হয় যে। Right. United we stand, divided we fall. Woman, forward march. Left, right. right, কি বলছিস রে তোরা? হ্যাঁ, ইউনিক। প্রসাদ বাবু, আপনি তো ভাগ্যবান মশাই, ঘরে তো একেবারে লক্ষ্মী প্রতিষ্ঠা করে ফেলেছেন। কি রণজিৎ, বন্ধের কিবা দিন কিবা রাত, আমি তো ব্যাচেলার মানুষ মশাই। সময় কাটান কি করে, মানে বাড়ি ফেরার চাম কই? ওইটাই তো মজা, সঙ্গে নিয়ে যাব একদিন, দেখবেন থই থই করছে মজা। প্রসাদ বাবু,
রণজিৎ বাবু আবার শিকারও করে বেড়ান, তাই নাকি? তাহলে তো জমে যাবে। একদিন নিয়ে যাবেন তো সঙ্গে? প্রমিস? প্রমিস, সঙ্গে নিয়ে যাবো একদিন। দেখবেন হাজারে হাজারে পাখি, ছড়রা ছুঁড়লেই সাকসেস। শুনছো রণজিৎ, হাসির হররা। ও প্রসাদ বাবু তোমার সঙ্গে শিকারেও যাবেন, আবার নদীতে সাঁতারও কাটবেন, মানে গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন। তুমি তাহলে চায়ের বন্দোবস্ত করো, আমি ও ঘরে যাই। আভাদের দিমাগটা দেখলে? এমএ পাস তো, কোনো না কোনো কারণে ঠিক বুঝিয়ে দেবে পেটে বিদ্যে আছে, না হলে এরকম তাচ্ছিল্য করতে পারে? না না, ও কিছু নয়, আমারও সব সহ্য হয়ে গিয়েছে। না, তা বললে চলবে কেন? এই সমস্ত ঠেস দেওয়ার কথা বলে এতেই তো কোন্দলটা বাড়ে। ঠিকই তো। আপনার কোনো ভয় নেই মাসিমা, আমি কোন্দল করব না, কথা দিলুম। সহ্য করতে শিখতে হবে তো, না হলে আর ঘরের বউ হলুম কি? তুমি যে ঘরের লক্ষ্মী বৌমা। বেড়ে হয়েছে কাটলেটটা। ভালো হয়েছে না? আরেকটা নিন না। না না, এটাই তো খেতে পাচ্ছি না। নিন না একটা। আমার পেট ভর্তি হয়েছে। চেঞ্জাস কম বেশ জমে গেছে। আপনাকে কিন্তু আরো দুটো নিতে হবে। এবার আমি নিলে আপনার ভাগে কিন্তু কম পড়ে যাবে। কি হলো, আমি কি রাগের কথা কিছু বললাম নাকি? পরে বলবো, আগে আপনি দুটো নিন তো। না না না, আমার একদম পেট ভর্তি, আপনি রাখুন, আমি একটাও খেতে পারবো না। আরে বাপ! দিদি, কি? আমি একটা জিনিস আবিষ্কার করেছি। কি আবিষ্কার? কি? সবার কাছে গোপন করা একটা ব্যাপার। হ্যাঁ, কি বুঝতে পারলাম না তো। কি বলে দেবো? কেউ যদি লজ্জা পায় সে কথা বলার কি দরকার আছে মমতা? না, লজ্জার তো কোনো ব্যাপার নয় আভা। একটা হারমোনিয়াম। হ্যাঁ, কি ভাই, প্রসাদ বাবু সঙ্গে করে নিয়ে এসেছেন বুঝি? না গো, ওনার ওই এক অভ্যেস, প্রত্যেকদিন সকালবেলা উঠে রেওয়াজ করা চাই। আমাকে ডোবালে তুমি। মাননীয় চেঞ্জাস ক্লাবের সদস্য এবং সদস্যবৃন্দ, লতা গান গায়, অ্যান্ড আই কনফেস আমি ওর গান শুনতে ভালোবাসি। আমরাও গান শুনতে ভালোবাসি মশাই। মেসোমশাই বলুন। হ্যাঁ, এটা সত্যি সত্যি মমতার একটা বিরাট আবিষ্কার। নাও লতা বৌমা, বসে পড়ো। না মানে আজকে মাসিমা একটু বলুন না। না না, তুমি একটা গান গাও। মাসিমা কি বলবে? তুমি গাও, আমরা সবাই শুনি। তোমাকে গাইতেই হবে। হ্যাঁ, প্রসাদ বাবু, আপনি না বললে আপনার গৃহলক্ষ্মী গান গাইবেন না, বলুন না। হ্যাঁ হ্যাঁ, লতা গাও। হ্যাঁ, গাও গাও। যে যাতো না যতনে আমার মনে মনে মন জানে, পাছে লোকে হাসে শুনে, আমি লাজে প্রকাশ করিনে, যে যাতনা যতনে প্রথম মিলনাবধি আমি
তুমি যে ঘরের লক্ষ্মী বৌমা। কিরে, আয়নায় চেয়ে চেয়ে যে চোখ এলে যাবে তোর। দারুণ অ্যাক্টিং করেছিস মায়েরি। কে বলবে যে তুই আসলে একটা সাতজম। বাবু, আজকে এই বাজে কথাগুলো নাই বা বললে। রে শালা, এটা একদম সতী সাবিত্রী বেটে একটা ধম্মপত্নী। যদি তাই ভাবি একদিনের জন্য, ক্ষতি কি বলো দেখি? এর জন্যে তোমাকে তো কোনো পয়সা দিতে হচ্ছে না। আরে তুই তো আসলে তারকেশ্বরের অবিদ্যে পাড়ার মুড়িওলির বাচ্চি, পঞ্চি বিবি। প্রসাদ গুপ্তর বাঁধা মেয়ে মানুষ, পার ডে 500। বেঈমান। ছোট লোক। কি বললি? আর যদি একটু বাড়াবাড়ি করো না, তোমার এই ভদ্রলোকের মুখোশটা টেনে নামিয়ে দেব। পুরুষ মানুষ, ছোটা মারি তোমার এই পুরুষ মানুষের মুখে। কি রে, হ্যাঁ ছেনালি এসছে? কিরে পঞ্চি, আরে কি হলো তোর? তোর সঙ্গে দুটো ঠাট্টা মস্করাও করতে পারবো না? হ্যাঁ, গায়ে বুকে এমনি ফসকা পড়ে গেল। একদিন বসে যে একদম 22 চাগার দিয়ে উঠেছে। রাতে দরজায় খিল দিয়ে থাকবি আর সকালবেলা উঠে সালা 500 টাকা কড় করে গুনে নিবি। বেঁধে লীলা শুরু করেছিস মাইরি। পট্টির মেয়ে কি গায়ে লেখা থাকে নাকি? ওরে আমার ভদ্রলোকের বাচ্চা রে, আমাকে পশ্চিমে নিয়ে আসার জন্য নালা করাচ্ছিল কেন? কি আমার বাহাদুর রে! এ মাইরি খুব ক্ষেপে আছে। ওরে মিটিয়ে নে না, দরজাটা খোল না। কি মিটি নেব বলো দেখি, কি মিটি নেব? আমি কি তারকেশ্বরে আমার নাম ভাঙিয়ে তোমার সঙ্গে এখানে বেড়াতে এসেছি, নাকি তোমার পায়ে পড়ে কেঁদে কেটে বলেছি আমাকে পশ্চিমে বেড়াতে নিয়ে চলো তোমার বউ সাজিয়ে? এই আবার পট্টির মতো ঝগড়া করছিস, একেবারে পট্টির মতো। শোন, মুরগির ঝোল আর ভাত আছে, চল গরম গরম খেয়ে নি। তারপর দুপাত্র রাম চড়িয়ে ফুত্তির হাট থেকে গোস্ত করে নিয়ে আসি, চল। তোমার অবস্থাটা হয়েছে না ওই ঢ্যামনা সাপের মতো, সবসময় বাদা বাবুদের মতো তর্জন গর্জন করছো, আর যখনই কেউতে সাপের ফোনা দেখছো তখনই কুণ্ডলি পাকাবার ধান্দা।
অনেকক্ষণ থেকে তো কপ চাচ্ছিস, তোর ধান্দাটা কি খোলসা করে বলতো। আমি কাল চলে যাব। যাবি তো কি হয়েছে, তো দিমাগ দাগানোর কি হয়েছে? বাজারে কি মেয়ে ছেলে দুর্ভিক্ষ লেগেছে নাকি? যাওয়ার আগে ভদ্রলোকের পট্টিতে জনে জনে ডেকে বলে যাব আমাকে তারকেশ্বর থেকে নাম ভাঙিয়ে তুমি ফুর্তি করতে এখানে এনেছো বউ সাজিয়ে। তখন দেখবো তোমার ভদ্রলোকের এই মুখোশটা কোথায় থাকে। ভদ্রলোক পঞ্চি শোন, আমি বলছি আর এরকম হবে না, এবার কোনো তো মাফ করে দে। শোন লক্ষ্মী সোনা আমার, লক্ষ্মী আমি বলছি যে আর কখনো এরকম হবে না, আমি মুখে কুলু পাচ্ছি। আচ্ছা এবার থেকে আমি তোকে এরকম করে ডাকবো, লতা লতা, ওগো কেমন আছো? ঠিক আছে, এবার মতো মাফ করে দে। ঢ্যাম না পারো বটে। না না সরো, আবার দরজা বন্ধ করে দিচ্ছে। আমি কি তোমার মতো ক্ষণে ক্ষণে ভোল পাল্টাই নাকি? বলেছি তো। রেহাই দাও তো প্রসাদ বাবু, আজ তোমার দুটো পায়ে পড়ি।